হ্যালো, এখন আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণত থিওরিটিক্যালি থাকে এবং এর অ্যাপ্লিকেশন আমরা অনেক জায়গায় পাবো। অনেক ছাত্র আমাকে বলেছিল যে এই জায়গাটা একবার করে দেওয়া হোক, আমি তাই আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে সুষমভাবে আহিত অসীম বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এটা অনেকগুলো প্রসেস আছে, কিন্তু সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে গাউসের ল অ্যাপ্লাই করে এটাকে আমরা নির্ণয় করব। সুষমভাবে আহিত বিস্তৃত সমতল পাত আমরা এরকম একটা সমতল পাত নিলাম, এরকম সমতল পাত অসীমভাবে বিস্তৃত, মানে অনেকটা পর্যন্ত বিস্তৃত এরকম, ঠিক আছে। এর থেকে এটা পজিটিভ চার্জে আহিত আছে ধরে নিচ্ছি, অসীমভাবে আহিত আছে, পজিটিভ চার্জে আহিত আছে, মেবি হতে পারে নেগেটিভ চার্জেও আহিত হতে পারে। তার জন্য ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা বদলে যাবে, অনেকটা লম্বা। এবার যদি প্রশ্ন হয়েছে যে এখান থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দু পিতে আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে। কত দূরত্বে? দূরত্বটা বলে দেওয়া হয়েছে আর দূরত্বের পিতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব আমরা। আর দূরত্বের পিতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, দূরত্বের পিতে। এটা আহিত আছে কতটা দৈর্ঘ্য? অসীম দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে। অসীম দৈর্ঘ্য অনেক সময় এরকম হয় যে এটা যতটা লম্বা তার তুলনায় দৈর্ঘ্যটা অনেকটা কম, এটা অনেকটা লম্বা, তখন এটাকে অসীম ধরে নেওয়া হয়। যাই হোক, এটা যদি বলা হয়, এবারে প্রথম প্রশ্ন, এই পাতটা কেমন? এর কি আছে? ওয়ান ডাইমেনশনাল, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, বেধ নেই, শুধুমাত্র তিনের একটা পাত, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। এরকম একটা পাতের আর দূরত্বে আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এটাতে আধান কতটা আছে? আধান কতটা আছে বলা খুব কষ্টসাধ্য, কেন অসীম দৈর্ঘ্য। তাই আমরা এটাকে ধরে নেব যে তল মাত্রিক ঘনত্ব সিগমা, তলমাত্রিক ঘনত্ব সিগমা। অর্থাৎ সিগমা মানে কি? সিগমা মানে ধরো একক ক্ষেত্রফলে সিগমা আধান আছে। যদি বলা হয় এর ক্ষেত্রফলটা 1 বর্গমিটার, তাতে সিগমা আছে 2 বর্গমিটার, তাহলে 2 সিগমা থাকবে, এরকম হয়েছে। তাহলে এই পাতটা কি বলা হচ্ছে? অসীম দৈর্ঘ্যের একটা পাত যার তলমাত্রিক ঘনত্ব। লেখাটা কীরকম হবে? লেখাটা এরকম একটু লিখে নিতে হবে, যেটা অসীম দৈর্ঘ্যের একটা বিস্তৃত সমতল পাত যার তলমাত্রিক ঘনত্ব সিগমা। পাত থেকে আর দূরত্বের পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। লেখাটা ক্লিয়ার? ডাউন করে নিয়েছো, লিখে নিয়েছো? চলো, এবারে আমাকে এটাকে অনেকগুলো প্রসেস আছে, তারপরে সবথেকে সহজতম প্রসিডিওর আমি কি বললাম না, সবথেকে সহজতম প্রসিডিওর আমরা একটা গাউসীয় তল কল্পনা করব। গাউসীয় তল কি ছিল? গাউসীয় তল আমরা কল্পনা করছি, গাউসীয় তল আমরা ধরব। গাউসীয় তল কাকে বলা হয়েছিল না, এমন একটা তল যেটা হচ্ছে গিয়ে সুষমভাবে, যে প্রতিটা বিন্দুতে যার ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান হবে। এক্ষেত্রে আমরা দেখছি যে এই রকম একটা ক্ষেত্র নিলাম, এপাশে ঠিক সমদূরত্বে আর দূরত্বে এই রকম একটা সিলিন্ডার যদি আমি একটা কল্পনা করে নিই, সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডার আমি নিয়ে নিলাম, যার দৈর্ঘ্যটাকে তো কত হয়েছে? টুয়াইস আর। এবং এই অংশের প্রস্থচ্ছেদ আমরা ধরে নিচ্ছি এ প্রস্থচ্ছেদের এবং টুয়াইস আর দৈর্ঘ্যের একটি তুমি চোঙ গাউসীয় তল কল্পনা করলাম। কি বললাম? গাউসীয় তল কীরকম নেবে? টুয়াইস আর দৈর্ঘ্যের এ যার ক্ষেত্রফল বিশিষ্ট একটি চোঙ আমি নিলাম। এইবারে এই চোঙটার সাপেক্ষে আমাকে গাউসীয় তল সাপেক্ষে আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। গাউসীয় তলটা ফার্স্ট কনসেপ্ট, আমাকে গাউসীয় তল কল্পনা করতে হবে, করেছি। এইবার গাউসীয় তল কল্পনা করবার পর গাউসের ল কীরকম করে অ্যাপ্লাই করব? গাউসের ল কী ছিল? বলা হচ্ছিল ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স ইন টোটাল ইজ ইকাল টু কিউ ইনসাইড, টোটাল যে চার্জটা আছে, বাই এপসাইলন 0 হচ্ছে। আচ্ছা, এবারে তাহলে এই গাউসীয় তলটার মোট তড়িৎ ফ্লাক্স কী হবে না, আমরা
এই তলটার সাপেক্ষে আমরা তিনটে তল আমরা দেখছি। দেখো একটা, এটা যদি চোঙ হয়, এই চোঙের এই একটা তল, এই একটা তল, তাহলে দুটো গোলীয় তল, এই যে দুটো তল, তাহলে ফ্লাক্স অফ ই ডট এ কোনটার, এইটার জন্য এবং এইটার জন্য ই ডট এ প্লাস ই ডট, এটাকে আমরা ধরছি এ ড্যাশ। এ ড্যাশটা কী ধরলাম না, এই যে গোলীয় তলটার এ ড্যাশটা কি না, এটা হচ্ছে গিয়ে গোলীয় তলের জন্য, গোলীয় তলের ক্ষেত্রে, গোলীয় তলের ক্ষেত্রে, কার্ভ সারফেসের ক্ষেত্রে হচ্ছে। তাহলে মোট ফ্লাক্স বেরোলো, এই গাউসীয় তলটার মোট ফ্লাক্স কত, কিউ টোটাল ই অফ ফ্লাক্স এই ক্ষেত্রে। এবারে বল হচ্ছে এইটার জন্য ফ্লাক্স, এইটার জন্য ফ্লাক্স, আর এই চোঙটার এইরকম গোলীয় তলটার জন্য ফ্লাক্স, ঠিক আছে, কার্ভ সারফেসের জন্য, ইজ ইকাল টু কিউ অফ ইন বাই এপসাইলন 0 হচ্ছে। এটা প্লাস প্লাস আধান, তারপরে ক্ষেত্র বাবলের অভিমুখ কোন দিকে হবে, ক্ষেত্র বাবলের অভিমুখ হবে, ক্ষেত্র বাবলের অভিমুখ হবে কোন দিকে না বহির্মুখী। তাহলে ক্ষেত্র বাবল হচ্ছে এইটা, এই দিক, এই তলটার ক্ষেত্রে ই এর অভিমুখ এদিকে, এটার ক্ষেত্রে এদিকে, এটার ক্ষেত্রে ক্ষেত্র বাবলের অভিমুখ এদিকে, সরি ক্ষেত্র বাবল ই এদিকে হচ্ছে। আচ্ছা এবারে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, এই গোলীয় তলটার জন্য এর অভিমুখ কোন দিকে, এদিকে, ক্ষেত্রের অভিমুখ, ই এর অভিমুখ কোন দিকে হলো, অ্যাঙ্গেল কত, থিটা ইজ ইকাল টু 0। তাহলে এইটার জন্য আমি ইন্টিগ্রেশন দিয়ে রাখছি, ইন্টিগ্রেশন হচ্ছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কী হবে, ই ডট এ মানে ই এ কস 0 মানে ই এ আসছে। এটার জন্য সেম একই রকম, এইটা এই তলটার জন্য ই এবং এ, অর্থাৎ এটা গোলীয় তল, এর অভিমুখ এদিকে, ই এর অভিমুখ এদিকে, দ্যাট ইজ থিটা ইজ ইকাল টু কত 0 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রেও দাঁড়াচ্ছে ই এ প্লাস এই গোলীয় তলটার জন্য, এর গোলীয় তল, এই গোলীয় তল, এর অভিমুখ, এটা এর অভিমুখ, এই গোলীয় তলের এর অভিমুখ কোন দিকে হবে, বাইরের দিকে, বা এখানটাতে এদিকে, সবসময় বাইরের দিকে। আর ই এর অভিমুখ কোন দিকে হচ্ছে, এদিকে। তাহলে ই এবং এ কি হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ থিটাটা কত হচ্ছে 90 ডিগ্রি, থিটাটা কত হচ্ছে 90 ডিগ্রি। ই এবং এ এক্ষেত্রে এই গোলীয় তলটার ক্ষেত্রে, এই গোলীয় তলটার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে এর অভিমুখ, এটা ই এর অভিমুখ। তাহলে এক্ষেত্রে থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কী হতো, ই এ কস অফ 90 দ্যাটস ইকাল টু 0। আচ্ছা ইজ ইকাল টু, এবারে বলো, আচ্ছা করে নিই কিউ ইন বাই এপসাইলন 0। এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 2 ই এ ইজ ইকাল টু কিউ ইন। আচ্ছা এইখানটাতে এরকম একটা গোলীয় তল থাকতো যেটাকে ছেদ করেছে এই অংশটাতে, এই অংশটাতে অর্থাৎ এই ক্ষেত্রের মধ্যে কতটা গোলীয় তল, এই অংশের ক্ষেত্রফল কত, এই অংশটার ক্ষেত্রফল এ, এই অংশটার ক্ষেত্রফল এ। তাহলে কিউ ইন কত হবে, যদি তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় তাহলে কিউ ইন হবে একক ক্ষেত্রফলে সিগমা, তাহলে এই ক্ষেত্রফলে সিগমা ইন্টু এ বাই এপসাইলন 0। বলো এটা কিউ ইনটা ক্লিয়ার হলো। এটাকে যখন ছেদ করছে তাহলে একটা শুধুমাত্র এই গাউসীয় তলটা এইরকম একটা অংশ কেবলমাত্র এই পাতটাকে ছেদ করে আছে, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা কত এ, আর তলমাত্রিক ঘনত্ব কত বলে দেওয়া হয়েছে সিগমা। তাহলে কিউ ইন কত হবে, এই গোলীয় তলটার এই গাউসীয় তলের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব আধান কতটা আছে কিউ ইন, শুধু এই ক্ষেত্রফলে যতটুকু আধান আছে কত হবে কিউ ইন্টু সিগমা ইন্টু এ। তাহলে দাঁড়াচ্ছে ই ইজ ইকাল টু এন এ কো মার ডালা দ্যাট ইজ সিগমা বাই টুয়াইস এপসাইলন 0 হচ্ছে। ক্লিয়ার হলো, বোঝা গেছে, ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে। নোট ডাউন করো, লেখাটা কীরকম লিখবে একটু বলে নিই। সেটা হচ্ছে কি প্রথমের দিকে লেখাটা তেমন কিছু নেই, শুধু এই জায়গাটা ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। আরেকবার রিপিট করবো, চাইলে রিপিট করতে পারি, হচ্ছে। রিপিটেডলি দেখো, নাহলে আমরা একটা গাউসীয় তল, যখন আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করি গাউসীয় তল কল্পনা করেছি, এক্ষেত্রে কীরকম গাউসীয় তল কল্পনা করেছি, চোঙাকৃতি গাউসীয় তল, চোঙাকৃতি, যার ক্ষেত্রফল কত ধরে নিয়েছি এ, দৈর্ঘ্য কত ধরে নিয়েছি 2r দৈর্ঘ্যের একটা করেছি গাউসীয় তল। এবারে এই গাউসীয় তলের ক্ষেত্রে মোট ফ্লাক্স কত বের করেছি, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল ইন্টু এ
করেছি। যদি গোলীয় তলটার ক্ষেত্রে এই যে এইখানটাতে দেখিয়েছি গোলীয় তলের ক্ষেত্রে ক্ষেত্রফল এবং ই পরস্পর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে সেই জন্য এর জন্য ফ্লাক্সটা 0, বাকি দুটোর জন্য ফ্লাক্স ইএ ইএ। আর কিউএন হচ্ছে গিয়ে যেহেতু এই গোলীয় তলটা যে অংশটা শুধুমাত্র একটাই তল বিশিষ্ট, তাহলে এই অংশের ক্ষেত্রফল শুধুমাত্র ওই তলটার মধ্যে আছে, তাহলে ওই অংশের ক্ষেত্রফলের মধ্যে আধান কত থাকবে সিগমা ইন্টু এ সিগমা এ। কী বেরোলো ফাইনালি আমি ফাইন্ড আউট কী করলাম, এর একটা পাথ। যদি এটা পজিটিভ আধানে আহিতে থাকে তাহলে এই বিন্দুতে ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে দাঁড়ালো, এদিকে, বা এই বিন্দুতে ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে দাঁড়ালো, এদিকে। যদি এটা পজিটিভ আধানে আহিতে থাকে, ক্লিয়ার, তাহলে মাথায় রাখতে হবে, তাহলে ফাইন্ড আউট এতটা পর্যন্ত করে যে ডিরেকশানটা আমরা পেলাম তার মানটা যে কোনো বিন্দুতে কতটা দূরত্বে তার ক্ষেত্র বললো তার উপরে নির্ভর করছে না, সিগমা বাই 2 এপসাইলন 0, মানে এই তলমাত্রিক ঘনত্ব এবং এই মাধ্যমের তড়িৎভেদ্যতার উপর নির্ভর করছে। আচ্ছা, তাই প্লাস আধানের জন্য ক্ষেত্রফলের অভিমুখ থাকছে এদিকে, মানটা এরকম। যদি এটা মাইনাস আধান থাকতো, যদি এটা মাইনাস আধানে থাকতো, ধরো এরকম এটা মাইনাস আধান, তাহলে মাইনাস আধানের জন্য এই বিন্দুতে তাহলে ক্ষেত্রফলের অভিমুখটা হবে এদিকে, বা এই বিন্দুতে হলে এদিকে। তাহলে মাইনাস আধান এবং প্লাস আধানের জন্য ক্ষেত্রফলের অভিমুখ এদিকে। হয়েছে, ক্লিয়ার। এই কনসেপ্টটা আমাদের ক্ষেত্রে প্রচুর জায়গায় কাজে লাগবো, আমরা ক্যাপাসিটার যখন পড়বো তখন আমাদের কাজে লাগবে। বলো রিডাকশানটা ঠিক আছে, পজ করো, নোট ডাউন করো, হচ্ছে, ওকে, থ্যাংক ইউ।